I'm Sarah. আমি একটা pharmacist based in Brisbane. আর আমার disability হচ্ছে I'm a bilateral above knee amputee and prosthetic legs user. আর I am a disability and diversity advocate. থ্যাংকস সারা। আমার নাম হচ্ছে আরিয়া, বাংলাতে আর্য। আমি একটা মনার্সের ল স্টুডেন্ট আর আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। অলদো আমি এখন ক্রিমিনাল ল আর প্রসিজারের সম্বন্ধে কাজ করি, আমার ইউনিভার্সিটির আগে আমি একটা ডিসেবিলিটি অ্যাডভোকেট ছিলাম। আর আমি ভিক্টোরিয়ান গভর্নমেন্ট আর ইউথ বডিজের সঙ্গে কাজ করতাম অন ইন্টারসেকশনালিটি আর ডিসেবিলিটি রিলেটেড ইস্যুস। থ্যাংক ইউ আবার সারা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজকে আমরা কমিউনিটি চ্যাম্পিয়নের সম্বন্ধে কথা বলতে যাচ্ছি। ওর আগে ভেরি আই সাপোজ ওপেন কোয়েশ্চেন, তুমি কি করে ভালো থাকো আজকাল? আজকাল আমি আসলে অনেক সিম্পল জিনিস করি ভালো থাকার জন্য। ফর এক্সাম্পল এক্সারসাইজ, ফিটনেস একটু। আমি রিফর্মার পিলাটিস করি, ওটা আমার জন্য আমার খুব ভালো লাগে। অ্যাট দ্য সেম টাইম অনেক হার্ড এক্সারসাইজ। আর আমি বই পড়ি। আর ফ্যামিলি, আমার আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বন্ধুদের সাথে সময় স্পেন্ড করি। হ্যাঁ, আই থিঙ্ক আমিও ভেরি সিমিলার। আমি অনেক বই পড়ি আর লিখি। আই থিঙ্ক কমিউনিটি চ্যাম্পিয়ন মানে হচ্ছে যে কমিউনিটির সঙ্গে থাকা। আর আমারও মনে হয় যে বন্ধু বা পরিবার বা কলিগস পর্যন্ত যে একসঙ্গে কখন আমরা সময় কাটি, ওইটাও ভীষণ ইন্টাগ্রাল পার্ট অফ ওই ভালো থাকার ফিলিং। আচ্ছা স্যার, কখন আমরা এ ভালো থাকার সম্বন্ধে কথা বলি, একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এম্পাওয়ারমেন্ট। যে কখন আমরা ডিসেবিলিটি সম্বন্ধেও কথা বলি, কি করে আমরা আমাদের ডিসেবিলিটি গুলোকে নিয়ে এত কমফোর্টেবল বা প্রাইড ফিল করতে পারি। তোমার মাতে কি মনে হয় যে অন্যরা কি করে তোমাকে সাপোর্ট করতে পারে এই এম্পাওয়ারমেন্ট বা এই কমফর্ট ফিল করা? আমার মনে হয় এম্পাওয়ারমেন্ট হচ্ছে যখন আমি নিজের একটা আমার নিজের একটা চয়েস থাকে। আর কি হচ্ছে না হচ্ছে আমার জীবনে, আমার ওয়ার্ক লাইফে, আমার ফ্রেন্ডসদের মধ্যে, আমার বন্ধু বান্ধবীর মধ্যে আমি আমার নিজের চয়েস আমি করতে পারছি। আর এম্পাওয়ারমেন্ট হচ্ছে যখন আমাকে, মনে করো, কোনো ট্রেনিং নালে পড়াশোনা ওরকম কোনো অপরচুনিটি দেওয়া হয়, ওরকম সুযোগ দেওয়া হয় যে আমি নিজে আপস্কিলিং হতে পারি একটা টাস্কে। আর আমার ডিসেবিলিটি অফেন অফেন আমার ডিসেবিলিটি ইজ নট দ্য রেট লিমিটিং স্টেপ। সো আমার ডিসেবিলিটি আমাকে থামায় না। মোর অফেন দেন নট ব্যারিয়ার্স হচ্ছে কমিউনিটিতে ব্যারিয়ার। আর ওই ব্যারিয়ার গুলো যখন রিমুভ করা হয়, আর ওটা, and that can be অনেক ডিফারেন্ট ওয়েজ রিমুভ করা হয়। ফর এক্সাম্পল ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটি একটা হবে, একটা র্যাম্প আছে নাকি আমার জন্য, এরকম। বাট অলসো যখন আমি কোথাও যাই, আমাকে কি ওরা ইনক্লুড করে নাকি, এরকম জিনিস হচ্ছে আমাকে এম্পাওয়ার করে অনেক। এটা খুব সুন্দর উত্তর। আমারও মনে হয় যে ওই চয়েসটা ভীষণ জরুরি। যে কখন আমরা ডিসেবিলিটি সম্বন্ধে কথা বলি, অনেক সময় হয় যে অন্যরা ওদের মতে কাজ করে আমাদের জন্য, যে অলদো ওদের ইন্টেনশন গুলো ভালো হয়, যেহেতু ওরা আমাদের সিচুয়েশন গুলো ঠিক বুঝতে পারে না, ওই জন্যে ওদের আর কি ভালো করা উচিত করে। আমার মনে হয় যে কমিউনিটি এম্পাওয়ারমেন্ট সম্বন্ধে কথা বলতে হলে আবার ওই ডিসেবিলিটির ন্যারেটিভটা একটু পাল্টাতে হয়। যে ডিসেবিলিটি আবার হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিন্তু একটি পার্ট অফ আমাদের পার্সোনালিটি। আর আমার মনে হয় যে কখন এম্পাওয়ারমেন্টের সম্বন্ধে কথা বলছি, যে আমাদের কমিউনিটির মধ্যে থেকেও ওই সাপোর্টটা ভীষণ দরকারের। আচ্ছা স্যার, কখন আমরা আবার কমিউনিটি সম্বন্ধে কথা বলছি, কি করে আমাদের কমিউনিটি চ্যাম্পিয়নরা আপস্কিল করতে পারে বা ওর থেকেও সুবিধে? কমিউনিটি চ্যাম্পিয়ন আমি বললে তোমার কি মাথায় আসে? অন্য দিক থেকে একটু একটু কোয়েশ্চেনটা দেখি, হচ্ছে কমিউনিটি চ্যাম্পিয়ন। আমার মনে হয় অনেক ভ্যারিয়াস চ্যাম্পিয়ন থাকতে পারে। ফর এক্সাম্পল, যদি ডিসেবিলিটি নিয়ে কথা হয়, তাহলে ওটা আমার মনে হয় একটা সেপারেট কমিউনিটি চ্যাম্পিয়ন হবে। অ্যান্ড কিন্তু ওদের সব
ওদের সব ট্রেডগুলো একই হবে, which means ওরা একটা লিডার হবে, ওরা রেসপেক্টফুল, সবাইকে সম্মান দেখাবে। অ্যান্ড অলসো কমিউনিটি চ্যাম্পিয়ন হচ্ছে একজন যারা যাদের যাদের ভয়েস মার্জিনালাইজ হতে পারে, যাদের যাদের ভয়েস অফেন শোনা যায় না, ওদেরকে টেনে সামনে তুলে, ওদেরকে টেনে উপরে করে দেয়, অ্যান্ড আমাদের ভয়েসটাকে রেইজ করে। And to me, এটা হচ্ছে একটা কমিউনিটি চ্যাম্পিয়ন। এটা খুব ভালো। আমিও এটা একটু বলতে চাই যে কখন কমিউনিটি চ্যাম্পিয়ন বলি আর চয়েসের সম্বন্ধে কথা বলি, ওই লিভড এক্সপিরিয়েন্স ব্যাপারটা ভীষণ জরুরি। যে আমার মনে হয় যে কখন ডিসেবিলিটি সম্বন্ধে কথা বলা হয় স্পেশালি, যদি ডিসেবিলিটির এক্সপিরিয়েন্স বা অনুভব নেই, তাহলে ঠিক ওই অ্যাডভোকেসির পার্টটা ঠিক মানা যায় না। যে জীবনের গল্প নিয়ে যদি অ্যাডভোকেসি করা যায় ওই ইম্প্যাক্টটা বেশি। আর যেহেতু মনে হয় কখন কমিউনিটি চ্যাম্পিয়নের সম্বন্ধে কথা বলছি, ওই নিজেদের গল্প বা কমিউনিটির গল্পগুলো নিয়ে একসঙ্গে যদি একটা ক্যাম্পেইন বা একসঙ্গে যদি একটা সর্ট অফ অ্যাডভোকেসি অ্যাপ্রোচ করতে পারে, ওইটা হচ্ছে ভীষণ জরুরি যে আমাদের গল্পগুলো সবার গল্পের মধ্যে একসঙ্গে শেয়ার করা যায়। ওর পরে মনে হয় যে কমিউনিটি চ্যাম্পিয়ন কখন বলি, ঠিক বলেছো যে প্রত্যেকটি কমিউনিটি চ্যাম্পিয়নের এক এক থাকা উচিত, যে ডিসেবিলিটির এক বা অন্য কিছুর এক। কিন্তু আমার মনে হয় যে কখন ইন্টারসেকশনালিটি সম্বন্ধে কথা বলি, কমিউনিটি চ্যাম্পিয়ন মানে হচ্ছে সবাই একসঙ্গে কাজ করা। যে ইভেন ইফ একজন ডিসেবিলিটি অ্যাডভোকেট বা একজন হচ্ছে ম্যারেজ ইকুয়ালিটি অ্যাডভোকেট, সবাই একসঙ্গে কাজ করতে পারে, যে সবাই একসঙ্গে ওই ইন্টারসেকশনাল গল্পগুলোকে অ্যাডভোকেট করতে পারে। আচ্ছা, আবার স্যার শেষের দিকে তুমি কি কোনো স্কিল বিল্ডিং ইনিশিয়েটিভ বা কোনো লিডারশিপ প্রোগ্রাম থেকে ওই এম্পাওয়ারমেন্ট ইমপ্রুভ করতে পেরেছো? মোস্ট রিসেন্টলি আমি ডিরেক্টরশিপ রোলস শুরু করেছি অর্গানাইজেশনের সাথে। কারণ আমার মনে হয় হ্যাভিং ওই ইন্টারসেকশনাল লেন্স উইথিন অর্গানাইজেশনস অ্যান্ড মানুষ ডিসেবিলিটি ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস একটা লিডারশিপ রোলে যখন থাকে, তখন একটা অর্গানাইজেশনের জন্য অনেক ভালো হয়। সো ওই বোর্ডটার রোলের জন্য আমি ভেরি খুবই খুশি হয়েছিলাম। আমি একটা স্কলারশিপ পেয়েছিলাম অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ কোম্পানি ডিরেক্টরস AICD থেকে। আমি ডিরেক্টরশিপ কোর্স করেছি, আর ওটা অনেক আমাকে হেল্প করেছে এই রোলটার জন্য, লিডারশিপ রোল অ্যান্ড প্লাস জাস্ট গভর্নেন্স অ্যান্ড এরকম জিনিসের জন্য। সো দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক। আর ওটা হচ্ছে অ্যাকচুয়ালি টু প্রমোট অ্যান্ড ক্রিয়েট leaders with disability, and ওটার স্কলারশিপটা ওটা ছিল। So I was very happy to complete that. এটা খুব ভালো কথা। আমার মনে হয় যে আমি কখন ল পড়তে শুরু করেছিলাম, ওই পড়াশোনা হ্যাজ আ ভেরি স্ট্রং পাওয়ার কখন ডিসেবিলিটি অ্যাডভোকেসি সম্বন্ধে হয়। যে অলদো আমি ল পড়ি, অনেক আমার আমার পুরো কাজের ব্যাপার হচ্ছে হিউম্যান রাইটস আর কি করে আমরা সবাদের এন্টাইটেলমেন্টগুলো প্রোটেক্ট করতে পারি। আমার মনে হচ্ছে যে টার্সিয়ারি এডুকেশন বা স্টাডিজ ইন ল, সোশ্যাল ওয়ার্ক, ক্রিমিনোলজি, সাইকোলজি, এসব হচ্ছে ভীষণ জরুরি। যেহেতু এই সাবজেক্ট থেকে আমরা ওই ডিসেবিলিটি অ্যাডভোকেসির রুটগুলো পাই। আর কখন আমরা ওই সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্ট্রাকচারগুলো একসঙ্গে পড়তে পারি, আমরা বুঝতে পারি যে আচ্ছা এখানটা একটা অসুবিধা আছে বা ওইখানটাতে ভীষণ ভালো জিনিস আছে। আর ওই ইভ্যালুয়েশন প্রসেস করে আমরা ঠিক করতে পারি স্ট্রাকচারগুলো। আচ্ছা স্যার, ওই মনে হচ্ছে আমাদের শেষ আজকে। থ্যাংক ইউ অ্যাগেন ফর টকিং টু মি। আই থিঙ্ক আমাদের এ কথা বলা থেকে হোপফুলি দু এক কমিউনিটি অ্যাডভোকেট বানা হয়। আর যে আমাদের স্পেশালি ইয়াং পিপল যারা শুনতে চাইছে, যে ওরা আমাদের গল্প আর আমাদের একটু এক্সপিরিয়েন্সগুলো শুনে নিজেদের গল্পগুলোকে চ্যাম্পিয়ন করতে পারে। থ্যাংক ইউ যে তুমি আমার সাথে আজকে এটা করলা, and as you said, আমার I hope যে এটা অন্য কাউকে, it will help them feel less alone, so ওরা বেশি একলা ফিল করবে না এরকম আমাদের এই কনভারসেশনটা শুনে। So thank you.